চলে এসো চলে এসো গল্পের ঝুলি। হাসি কান্না রূপকথা কত জাদুগুলি, নীতি কথা আর বোকা মজার গল্প। এসো দেখি ফুলের গল্পের ঝুলি। আমার স্বামী তো সরকারি চাকরিজীবী নয় যে টাকার গাছ বসিয়ে রেখেছি। তখন তোদের কাছে এই কয়েকটা টাকার ওষুধ বড় হয়ে দাঁড়ালো। মা, হুমা কথা বলছো না কেন? তাহলে মাকে তোমাদের ভাগে নিয়ে যাও। মা হলেন ষাটোর্ধা, ধর্মপ্রাণা। এনার 3 ছেলে আর 3 বউ। বড় ছেলে অশোক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বউ মায়া খুব হিসেবি, গয়না আর সঞ্চয় নিয়ে ব্যস্ত। মেজ ছেলে বিজয় বেসরকারি চাকরিজীবী। মেজ বউ শর্মিলা পরচর্চায় ও কূটনীতিতে পটু। ছোট ছেলে অনিক সাধারণ মুদি দোকানদার। ছোট বউ পর্ণা শান্ত এবং ধার্মিক। দেখো মেজো, সকাল থেকে আমিই সব কাজ করছি। রান্নার খরচ তো আর আমি একার পকেট থেকে দেব না। বড় ভাসুরের ব্যবসার যা অবস্থা, টাকা যেন জল হয়ে যাচ্ছে। আমার স্বামী তো সরকারি চাকরিজীবী নয় যে টাকার গাছ বসিয়ে রেখেছি। আজ সকালে বাজারে ভালো মাছ চেয়েছিল ছেলে, আমি তো বাধ্য হয়েই বলতে হলো বাজারে গিয়ে দেখো টাকা নেই। অথচ কাল রাতে বড় ভাসুরকে দেখেছি দামি হোটেলের পার্সেলে খেতে। নিজের পরিশ্রমের পয়সা আমি কোথায় খরচ করব সেটা কি তোদের কাছে কৈফিয়ত দিতে হবে? মায়ের ওষুধের জন্য মাসে মাসে কটা টাকা দিই সেটা মনে নেই? দাদা, তুমি মাসে 2000 টাকা দাও মায়ের জন্য, আর বাড়ির বড় ছেলে হিসাবে অহংকার করো। মা তোমাকে যখন মানুষ করেছিল তখন কি তুমি রোজগার করতে? মা তার শেষ সম্বলটুকু বেচে তোমাদের পড়িয়েছে, খাইয়েছে। আজ মা যখন অসুস্থ তখন তোমাদের শুধু হিসেব। ছোটর তো অনেক কথা, নিজে তো কিছুই দিতে পারে না, শুধু মায়ের কান ভারী করে। মা যখন অসুস্থ তখন ওর দায়ভারও তো ওকেই নিতে হয়, আমাদের ওপর বোঝা চাপিয়ে লাভ নেই। আমি কি খুব বড় কোনো অপরাধ করেছি রে? তোদের 3 জনকে মানুষ করতে গিয়ে নিজের শরীরটা শেষ করেছি। আমার কোনোদিন শখ ছিল না ভালো কাপড় পরার, ভালো খাবার খাওয়ার। শুধু চেয়েছিলাম আমার ছেলেরা যেন সুখে থাকে। তোরা বলছিস আমি বোঝা? আচ্ছা, আজ থেকে তোদের আর এক ফোঁটা ভাতও আমার পেটে যাবে না। তোদের এই অট্টালিকা, এই সুখের সংসার সবই তো আমার রক্ত জল করা শ্রমে গড়া। আর যখন আমি অসুস্থ তখন তোদের কাছে এই কয়েকটা টাকার ওষুধ বড় হয়ে দাঁড়ালো। ওগো শুনছো, সামনের মাসে মায়ের চোখের অপারেশন। ডাক্তার তো বড় খরচ বলেছে। আমি তো আমার সোনার গয়নাগুলো দিয়ে দিয়েছি, এখন কি তোমরা কিছু করবে না? দিদি, তোমাদের তো বড় দোকান, তোমাদের টাকা বেশি। আমরা তো ইএমআই এর চাপে দিশে হারা। আর ছোট তো দিন আনে দিন খায়, সে তো হাত গুটিয়ে বসে আছে। দাদা, দোকানটা তো মন্দা চলছে। আমি কি আর চাই না মায়ের চোখের চিকিৎসা হোক? চাইলেই কি হয়? বাড়ির সব দায়িত্ব কি আমার একার? শোনো অনিক, তুমি যদি টাকা না দিতে পারো তাহলে মাকে তোমাদের ভাগে নিয়ে যাও। আমি আর অশান্তি নিতে পারছি না। হ্যাঁ তাই করো, মা তো তোমাদের খুব আদর করে। আমাদের তো বাচ্চার পড়াশোনার খরচ আছে।
দিদি, আমরা তো রাজি, কিন্তু আপনারা তো নিজের ভাগের সম্পত্তিটুকু মাকে দিয়েছেন বলে প্রতি মাসে হিসেব ধরিয়ে দেন। মা তো কোনোদিন কিছু চায়নি। সম্পত্তি তো আইনের ভাগ, তাতে মায়ের সেবা কি ফ্রি? দাদা, মায়ের ওষুধের স্টক শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছিল প্রেশারটা একটু বেশি, ওষুধ ছাড়া চলবে না। এখন কি হবে? সব সময় টাকার অভাব। মাসের সবে ৩ তারিখ, এখনই পকেট খালি। আমার ব্যবসার বড় পেমেন্ট আটকে আছে, এখন হাতে টাকা নেই। আমারও একই অবস্থা। শর্মিলা তো শাড়ি কেনার বায়না ধরেছে, সব টাকা ওখানে চলে গেছে। অনিক, তুই তো দোকানে বসিস, ধার করে ওষুধ নিয়ে আয় না। দোকানে বাকির খাতা ভরে গেছে দাদা, আর কত ধার করব? মা তো সারা জীবন তোদের ভালো জামা কাপড় পরাতে গিয়ে নিজের একটা শাড়িও ভালো কেনেনি। আমি বলে দিলাম, কাল থেকে মায়ের রান্নার খরচ আমি আর দেব না। আমার টাকা আমার বাপের বাড়ি থেকে আসেনি যে রোজ রোজ তোমাদের মায়ের সেবায় খরচ করব। কেন দিদি, তোমার তো গয়না কম নেই, আমার তো তাও ইএমআই আছে। মাকে বলো না, মা তো নিজের জমানো টাকার কথা বলছিল, সেই টাকা কোথায়? তোরা কি ভেবেছিস আমি তোদের মুখের দিকে চেয়ে বসে আছি? এই সোনাগুলো আমার বাবার বাড়ি থেকে পাওয়া, এগুলো কোনোদিন হাত দিইনি, কারণ তোদের বিপদে লাগবে বলে। তোরা তোরা ভাগাভাগি করছিস? ঠিক আছে, এগুলো আজই বিক্রি করে তোদের নিজেদের মধ্যে ভাগ করে নিস। আর আমার চোখের অপারেশন, সেটা আমি রাস্তার পাশের সরকারি হাসপাতালেই করে নেব। তোদের আর কোনো দায় নিতে হবে না। মা, তুমি এ কি বলছো? আমরা মানুষ না পিশাচ? মা, 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 কথা বলছো না কেন? তোরা তোরা আজ জিতলি। মা তোদের জন্য টাকা জমিয়েছিল, আর তোরা সেই টাকার জন্য মাকে মেরে ফেললি। ডাক্তার বলেছেন মায়ের স্ট্রোক হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। মা আর হয়তো আগের মতো হাঁটতে পারবে না। আজ আমার কাছে অনেক টাকা, কিন্তু মাকে সুস্থ করার মতো সেই টাকা কি আমার কাছে আছে? আমি কি মাকে একটা হাসিও ফিরিয়ে দিতে পারবো? আমি কতবার বলেছি মাকে এই ঘরে রাখা যাবে না। আজকে আমার সেই কথাগুলোই আমার বুকে তীরের মতো বিঁধছে। আমার গয়নাগুলো দিয়ে আমি হয়তো মাকে ভালো ডাক্তার দেখাতে পারতাম, কিন্তু মাকে আমার ভালোবাসা কোনো দিন দিতে পারিনি। আমরা তো শুধু হিসেব করেছি কার সংসারে কত টাকা খরচ হচ্ছে, কিন্তু মায়ের শরীরের হিসেব তো আমরা কেউ করিনি। মা জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলেছেন, আমার ছেলেরা ভালো আছে তো, ওদের যেন কষ্ট না হয়। দেখুন, যে মাকে আমরা বোঝা ভেবেছিলাম, তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমাদের কথাই ভাবছেন। মা, আমাদের ক্ষমা করো, আমরা পিশাচ হয়ে গেছিলাম। তোরা তো আমারই সন্তান, তোদের মধ্যে
ঝগড়া ছিল, কিন্তু তোদের মন খারাপ তো ছিল না। টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু মা তো একটাই। তোরা আবার ভাইয়ে ভাইয়ে মিলে যা, এটাই আমার শেষ চাওয়া।